এই পৃথিবী সত্যিই বৈচিত্র্যময়, এর কোনো শেষ নেই। এখানে আছে সাহারা মরুভূমির বুকে উত্তপ্ত আগুনের শিখা, আর আছে সাইবেরিয়ার বরফ শীতল ছোঁয়া। এই পৃথিবীর কোথাও আছে ঘনবসতিপূর্ণ ব্যস্ত শহর, আবার কোথাও আছে একেবারেই প্রান্তে একেবারেই শান্ত। পৃথিবীর শেষ প্রান্তে এইসব মানব বসতিতে যাওয়া একেবারেই অসম্ভব। আজকের পর্বে আমরা দেখতে চলেছি উত্তর মেরুর সবচেয়ে কাছের শহরটিকে। এর মাধ্যমে আপনি জানতে পারবেন বিশ্বের সবচেয়ে উত্তরের শহর কোনটি, পৃথিবীর শেষ প্রান্তের জীবন কেমন কাটে, শেষ শহরে কোন কোন প্রাণী বাস করে, এখানকার রাত দিন কেমন ইত্যাদি। পৃথিবীর সবচেয়ে দুর্গম বসতির অন্যতম একটি হল স্যালবার্ড, যা নরওয়ের অন্তর্গত। স্যালবার্ড দ্বীপপুঞ্জ নরওয়ের শেষ ও উত্তর মেরু এই দুই স্থানের মাঝ বরাবর অবস্থিত। পৃথিবীর সবচেয়ে উত্তরের জনবসতিপূর্ণ স্থানগুলোর মধ্যে এটি একটি, যা উত্তর মেরু বা নর্থ পোলের কাছাকাছি একটি শহর। এখানকার স্থলভাগ 60% স্থায়ীভাবে বরফ দ্বারা আবৃত এবং 10%-র কম কিছু স্থানে গাছপালা রয়েছে। প্রাণী বলতে এখানে মেরু ভাল্লুক, আর্কটিক শিয়াল এবং তিমি দেখতে পাওয়া যায়। গ্রীষ্মের সময় দ্বীপটি লক্ষ লক্ষ পাখিতে ভরে যায়। গ্রিনল্যান্ডের সবচেয়ে উত্তরের বসতি থেকেও আরও উত্তরে অবস্থিত এই স্যালবার্ড শহর উত্তর অক্ষাংশ এবং উত্তর মেরুর নিকটবর্তী হওয়া সত্ত্বেও উত্তর আটলান্টিক উপসাগরীয় স্রোতের পরিপন্থী প্রভাবের কারণে স্যালবার্ডে একটু হালকা জলবায়ু রয়েছে। শীতকালে এখানকার তাপমাত্রা -20 ডিগ্রি থেকে -30 ডিগ্রি এবং গ্রীষ্মকালের তাপমাত্রা -60 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠানামা করে। গ্রীষ্ম এবং শরৎকালের কুয়াশার সময়কাল বেশ সাধারণ। স্যালবার্ড প্রযুক্তিগতভাবে একটি আর্কটিক মরুভূমি, যার বার্ষিক বৃষ্টিপাতের মাত্রা 200 থেকে 300 মিলিমিটার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটি একটি মরুভূমি। মরুভূমি বলতে শুধু বালুময় প্রান্তরকেই বোঝায় না, এটি যে কোনো রূপেই থাকতে পারে। শুধু প্রচণ্ড গরমই নয়, প্রচণ্ড ঠান্ডাও হতে পারে মরুভূমি। আপনার হয়তো জানা নেই, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হলো আন্টার্কটিকা মরুভূমি। যদি কোনো এলাকায় বছরে 25 সেন্টিমিটার বা এর চেয়ে কম বৃষ্টিপাত হয়, তাহলে সেটি একটি মরুভূমি। কম আর্দ্রতা এবং কম বৃষ্টিপাতের কারণে স্যালবার্ডকে মরুভূমি হিসেবে বিবেচনা করা হয়। স্যালবার্ডের বাতাস প্রায় সাহারা বাতাসের মতোই শুষ্ক। স্যালবার্ড উত্তর মেরুর খুব কাছাকাছি হওয়ার কারণে এখানে বছরের 5 মাস সূর্য অস্ত যায় না। 19 এপ্রিল থেকে 23 আগস্ট পর্যন্ত এখানে গ্রীষ্মকাল। এই সময়টায় এখানে সূর্য অস্ত যায় না। এই সময়টাতে এখানে টানা সূর্য দেখা যায়। অন্যদিকে শীতকালে স্যালবার্ডে একটি রাত 3 মাস স্থায়ী হয়। বিষয়টি কল্পনা করলে এক রোমাঞ্চের সঞ্চার হয় যে 3 মাস ধরে সূর্য দেখা যায় না। স্যালবার্ড উত্তরের জনবসতির 4টি আবাসস্থল নিয়ে গঠিত। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে স্যালবার্ডের এই 4টি বসতি নিয়ে বিস্তারিত আলোচনায় অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পার্ট 2 লিখে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।